নিতে হয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলি আল্লাহু আকবার। হয় নাই? আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি কয়েকটা দৃষ্টান্তমূলক আয়াতে কারিমার ব্যাখ্যা শোনাবো। আমরা যে এখানে এসেছি, এখানে যে কথাগুলো বলছি, এই কথাগুলো হবে কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই কথাগুলো হবে আল্লাহর। এখানে যারাই কথা বলবে, যে ভাষায় কথা বলবে, কথাগুলো হতে হবে আমার রবের। আমার আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি আপনি মানুষদেরকে বলেন, তারা যখন, মানুষগুলি যখন মানুষের কাছে আমার দাওয়াত পৌঁছায় দিবে, আমার দাওয়াত পৌঁছায় দিবে, ইসলামের দাওয়াত পৌঁছায় দিবে, তখন ওই মানুষগুলি আমার কোরআন থেকে দাওয়াত দিবে, কোরআন দিয়ে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন দিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের কি লাভ হবে? আমার রব, আমার আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষগুলি যখন কোরআনের কথাগুলো বলবে আর যারা শ্রবণ করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়াত দিয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন কি দিবেন? হেদায়েত দিবেন। কি হেদায়েত দিবেন? দুইটা শব্দর দিকে খেয়াল করেন। এক নাম্বার হেদায়েত হচ্ছে নিজের জীবনকে ইসলাম দিয়ে কেমনে পরিচালনা করবেন, কিভাবে করবেন, এটার শিক্ষাটা পরিপূর্ণ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাতিলের মোকাবেলা কিভাবে করতে হয়, এই শিক্ষা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? এজন্য আমরা কোরআন দিয়ে বলবো, শ্রবণ করব, আমল করার নিয়ত করব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধুরা শোনো, যদি শুধু তোমরা আমল করার নিয়ত করে শোনো, রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধানগুলো আমার কোরআন তোমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমার কোরআন যখন মানুষ শুনবে, পড়ার পরে মা হুয়া শিফা, তার সমস্ত রোগের মহা ঔষধ হিসেবে এই কোরআন কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহের রোগ বলেন, মনের রোগ বলেন, মানুষের মনের ভিতরে রোগ আছে না নাই? কথা বলেন না, মনের রোগ আছে না নাই? আরে মনের যদি রোগ না থাকে, একজন মানুষ নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর জমির আইল ঠেলে আছে না নাই? কথা কয় না, আছে না? একজন লোক নামাজ আদায় করে, এরপরে সুদের টাকা লাগায়, আছে না নাই? একজন লোক নামাজ আদায় করে, তারপরে ওই মানুষটা মিথ্যে কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে। কথা বলেন ঠিক কি না? এই সবগুলো বললাম, এগুলো মানুষের মনের রোগ। কিসের রোগ? যদিও বাহ্যিক কিছু জিনিস দেখা যায়, কিছু জিনিস দেখা যায় না, এগুলো হচ্ছে মানুষের মনের রোগ। কিসের রোগ? মনের রোগ। এই মনের রোগ দূর করার জন্য কোরআন মেনে নিতে হবে। কি করতে হবে? মনের রোগ দূর করার জন্য কোরআনকে মেনে নিতে হবে। কোরআন যদি আমরা মেনে নিতে পারি, আমাদের মনগুলো পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন? এই রবের পক্ষে যারা তোমাদেরকে ডাকছে, কোরআনের পক্ষে যারা তোমাদেরকে ডাকছে, ইসলামের পক্ষে যারা ডাকছে, তাদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মানুষেরা শোনো, রব্বুল আলামিন বলেন যারা তোমাদেরকে রবের পক্ষে ডাকে, কার পক্ষে ডাকে? কথা বলেন না, কার পক্ষে ডাকে?
রবের পক্ষে ডাকে, আর ওই মানুষগুলোর সঙ্গে যারা থাকে আমি রব্বুল আলামিন তাদেরকে দু জাহানে সফলতা দান করে দেই। সুবহানাল্লাহ বিহামদি, দু জাহানে সফলতা দান করে দেন। এজন্য আপনাকে আমাকে রবের পক্ষে থাকতে হবে, রবের পক্ষে যারা ডাকে তাদের পক্ষে থাকতে হবে। এখন আসেন, যদি এই পক্ষে থাকা যায় লাভটা কি? আপনারা সকলে লাভ ছাড়া কিন্তু কথা শুনতে চান না, লাভটা কি? আমার রব্বুল আলামিন বলেন এটার লাভ হচ্ছে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, যখন তোমার রবের পক্ষে যারা ডাকে তাদের সঙ্গে যখন তোমরা থাকো, আমি রব্বুল আলামিন এই কথাগুলি শোনার কারণে, শ্রবণ করার কারণে, তাদের পক্ষে থাকার কারণে, অর্থাৎ কোরআনের পক্ষে থাকার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেই। শুধু তাই নয় বান্দা, মাফ করে দেওয়ার পরে কি বলি? ফায়ুবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এবং নেকি দিয়া পরিপূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে কার পক্ষে থাকতে হবে? রবের পক্ষে যারা ডাকছে তাদের পক্ষে, মানে কোরআনের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, শুধু তাই নয় বন্ধুগণ, যদি আপনারা এখন রবের পক্ষের ডাকগুলি শ্রবণ করেন, মন দেন, প্রাণ দেন, লাভ আছে না নাই? কথা বলেন কিনা? লাভ নাই? লাভ আছে না নাই? এটাও আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওইজা কুরিয়াল কোরআন, যখন কোন জায়গায় আমার কোরআন তেলাওয়াত করা হয়, প্রিজাইড করা হয়, তোমাদের সামনে ওপেন করা হয়, ওই থেকে বক্তব্য পেশ করা হয়, তখন তোমরা শ্রবণ করবা, কান দিবা, দিল দিবা, অন্তর দিবা। যদি কান, দিল, মন, প্রাণে তুমি শ্রবণ করো, বিশ্বাস করো, ইয়াকিন নিয়ে আসো, ঈমান নিয়ে আসো, লাআল্লাকুম তুরহামুন, আমি রবের পক্ষ থেকে সমস্ত রহমত তোমার উপরে নাজিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রহমত পাইতে হলে, রহমত পেতে হলে আল্লাহর কোরআনের উপরে প্রত্যেকের রহমত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে এটার উপরে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, ঈমান আনতে হবে কিনা? যদি ঈমান না নিয়ে আসতে পারি, কশিন কালেও কোনোদিনও রহমত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে। এই ব্যাপারেও আমার রব্বুল আলামিন বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছেন? হে ঈমানদারগণ। ইসবিরু, তোমরা সবুর করো, ওয়া সাবিরু, তোমরা মুসাবারা করো, ওয়া রাবিতু, তোমরা মুরাবাকা করো, ওয়াত্তাকুল্লাহ, সার্বিক ক্ষেত্রে সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? সার্বিক ক্ষেত্রে সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? এক নম্বরে ইসবিরু, তোমরা সবুর করো, ওয়া সাবিরু, মুসাবারা, মুরাবাকা করো, ওয়াত্তাকুল্লাহ, বলেন আল্লাহু আকবার। সার্বিক ক্ষেত্রে সর্ব অবস্থায় তোমার রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সফলতার দেওয়ার মালিককে। আওয়াজ করে বলেন আল্লাহ নামটা আরো একটু বলুন, আওয়াজ করবেন তো? আল্লাহ। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আওয়াজ করবেন আল্লাহু আকবার। তাহলে সফলতা দেওয়ার মালিককে। এখানে বললাম আমি আপনাদেরকে, যা বললাম সবগুলোর উপরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনলে সফলতা দেওয়ার মালিককে। এখন ঈমান আনলে আপনাকে সর্বপ্রথমে ঈমান আনার পরে ইসবিরু, তোমাদেরকে সবুর করতে হবে। কি করতে হবে? কেন সবুর করতে হবে জানেন?
আল্লাহ তাআলা সময়ের কসম করে খেয়ে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তামাম পৃথিবীর মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, চার দল লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এক নম্বরে হচ্ছে যারা ঈমান এনেছে, আমলে সলে করেছে, সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, এবং কি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিসবর। অর্থাৎ 4 নম্বরে হচ্ছে ধৈর্য ধারণ করেছে। আপনি ঈমান আনার পরে সবর করবেন, আমল করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, সৎ কাজে আদেশ দিবেন, ধৈর্য ধারণ করবেন, নিষেধ করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক এখানে শেষে ধৈর্য ধারণ করতে বলেছে। কেন বলেছে এর ব্যাখ্যা হলো, আপনি যখন একটা ভালো কাজের কথা বলবেন তখন আপনি বলবেন হাজির খাই দেই কাম নাই। কথা বলেন কেন? আপনার আশপাশে ঢোল বাজে, বাজে কি বাজে না? কথা কম না কেন এবারে? হ্যাঁ, আপনার এলাকায় ঢোল বাজে না, গিটার বাজে না, বক্স বাজে না, মনে হয় বাজে না, তাহলে কথা কন না কেন? ওই বাদ্য বাজনা যন্ত্র যখন বাজে, মসজিদের ইমাম সাহেবকে হাজী সাহেব নিয়া যদি গিয়ে বলে ভাই এটা বন্ধ করেন, অন্য কিছু বাজনা বাজান, কারণ এটা শরীয়তে জায়েজ নাই, হারাম কাজ, তখন আপনি বলেন হাজির খায়দা কাম নাই। কথা বলেন ঠিক কি না? ওই দাওয়াতটা দেওয়ার পরে আপনাকে কটু বাক্য শুনতে হবে, রাগান্বিত শুনতে হবে, মানুষ আপনাকে খারাপ বলতেও পারে, তখন আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরেই সফলতা আসবে। এজন্য সফলতা পেতে হলে, আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কি না? মানুষ ঈমানদার বলে দাবি করে কিন্তু মুমিন হতে পারে না। ঈমানদার হওয়ার জন্য আপনাকে আমাকে সকলকেই পরিপূর্ণ ঈমানের উপর আমল করতে হবে, আর ঈমানের পরিপূর্ণ কোরআনের উপরে আমল করতে হবে। আর এই পরিপূর্ণ আমল করতে গিয়ে আপনাকে আমাকে মানুষ নানান রকম কথা বলতে পারে, এই কথা বলার জন্য মানুষ রেডি হয়ে আছে। এই কথাগুলো থেকে হেফাজত হওয়ার জন্য, সংরক্ষণ হওয়ার জন্য, সংযত থাকার জন্য আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন ঈমান 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 এটা নিয়ে আলোচনা শুনতে শুনতে কানগুলো ঝালাপালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ঈমান কি আমরা বুঝেছি? ঈমান কি আমরা পেয়েছি? আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আমি শুরুতেই বললাম নামাজ পড়ি, তারপরে অন্যায় কাজ করি, করি কি করি না বলেন? টুপি মাথায় দিই, তারপরে অন্যায় কাজ করি, জুব্বা গায়ে দিই, তারপরে অন্যায় কাজ করি। তার মানে বুঝতে হবে আমরা এখনো ঈমানটাকেই বুঝি নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য ঈমান বুঝতে হবে। আমরা হয়ে গেছি ঈমানদার নামে, কামে কিন্তু ঈমানদার নয়। হ্যাঁ, আপনারা মাকাল ফল দেখছেন? মাকাল ফল, মাকাল ফল চেনেন? কয় না কথা, মাকাল ফল চেনেন? হ্যাঁ, আপনাদের এই কি বলে ওই ভাষায়, বাংলা ভাষায় কি বলে? মাকাল ফল বলে না? এটা বই পুস্তকের ভাষায়। আর একটা নাম আছে আমাদের ওই বলে বিলের, কি বলে? এই মাকাল ফল দেখতে খুব চমৎকার সুন্দর। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, খাইছেন কোনদিন? খাইছেন? ফল তো, ফল কিনা বলেন? মাকাল ফল, ফল তো খাইছেন? খান নাই? দেখতে খারাপ না? খারাপ না, খান নাই। কেন খান নাই? ফল যতই সুন্দর হোক, ভিতরটা যদি ফলের মতো হয়, যদি তার ভিতরে স্বাদ না থাকে, খাওয়ার মতো পরিবেশ না থাকে, যতই লাল নীল সবুজ দিয়ে ভরা থাক, ওটা কোনোদিন খাওয়া যায় না। মানুষ যতই সুন্দর হোক, জুব্বা যত বড় থাক, টুপি আর পাগড়ি যতই বড় থাক, যদি মানুষের ভিতরে ঈমান নামক সম্পদ না থাকে, এই ঈমান নামক সম্পদ না থাকলে এই মানুষ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কত না যাবে? যাবে না। এজন্য মাখাল ফলের মতো হওয়া যাবে না। কবি এজন্য বলেন, মাকালের ফল দেখিতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। কথা বলেন ঠিক কিনা? মাকালের ফল দেখিতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো,
দেখিতে দেখিতে জন্ম গেল, কত বলেন, দেখিতে দেখিতে জন্ম গেল, খাইতে মোরা পারলাম না, যার দিলে নাই আল্লাহর ইশক তার সাথে ভাব কইরো না, বলেন না, যার দিলে নাই আল্লাহর ইশক তার সাথে ভাব কইরো না, জোরে বলেন মারহাবা। এজন্য মাকাল ফলওয়ালা ইমানদার, মাকাল ফলওয়ালার মতো ইমানদার হওয়া যাবে না। আমাদেরকে, আপনাকে, আমাকে ওই রকম ইমানদার হওয়া যাবে না। যদি হই, আমাদের নামাজ, আমাদের তেলাওয়াত, আমাদের ইবাদত, আমাদের বندگی আল্লাহর দরবারে কোনোটাই কবুল হবে না। এজন্য আমি আরো একটা কবিতার ভাষায় বলি, আমরা আমাদের জুব্বা টুপি দিয়া ইমানদার দাবি করি, কিন্তু অন্তরে ইমান নাই। যদি না থাকে লাভ হবে না। গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি, কত বলেন ঠিক কিনা। গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। তোমার টুপি পরিয়ে হবে কি, আরে জুব্বা পরিয়ে হবে কি, অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি, কথা বলে ঠিক কিনা। হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, ক্ষতি করো মানুষের হয়ে বারে বার, জনগণের হক নষ্ট করো ক্ষমতায় গিয়ে বারে বার। এরকম আছে না নাই? আছে না নাই বলেন? না নাই, আপনাদের সমাজে নাই মনে হয় নাকি? আমাদের ওইদিকে আছে। এজন্য আমি প্রায় একটা কথা বলি, এই বাংলাদেশের যত রাস্তা আছে এগুলো নষ্ট করলো ট্রাক, কে নষ্ট করলো? বাংলাদেশের নষ্ট করলো রাস্তাগুলো, নষ্ট করলো ট্রাক। আর গ্রাম নষ্ট করলো বেরাক। গ্রাম নষ্ট করলো কে? বেরাক এমন এক সমিতি, প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে মা বোনদেরকে দলিল হিসেবে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। তাহলে বাংলাদেশের রাস্তাগুলো নষ্ট করে ট্রাক, গ্রামগুলো নষ্ট করে বেরাক, আর সমাজগুলো নষ্ট করছে সমিতি, কথা বলেন ঠিক কিনা। আর কথা বলেন ঠিক কিনা বলেন। আর গ্রাম নষ্ট করে সমিতি, আর মসজিদ মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যায়। এটার এক নাম্বার কারণ হচ্ছে আমাদের কমিটি, কথা বলেন ঠিক কিনা। আওয়াজ করে বলে ঠিক কিনা। পাঁচুরোতে পয়সা নষ্ট, পাঁচুরোতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে, কথা বলে ঠিক কিনা। বুঝতে পারছেন না আমার ভাষা? পাঁচুনোতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, ফুলে কিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা বলেন ঠিক কিনা। আমার কাজকর্ম হেলাই খোলায় নষ্ট হয়ে যায়। এজন্য কবি বলেন পুরুষ নষ্ট ঘাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে, কথা বলেন ঠিক কিনা। আওয়াজ করে বলেন ঠিক কিনা। তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি টুপি পরিয়া করবা কি, তলে তলে বেটাকে বিয়া দিয়া যৌতুক নিসনি, কথা বলেন ঠিক কিনা। কথা কথা কেন ঠিক না? এজন্যই আপনাকে আমাকে অন্তরে ভয় আনতে হবে কার? কথা বলেন কার? ঈমান নিয়ে আসতে হবে কার? আওয়াজ করে বলেন কার? এজন্য ঈমান যদি আপনারা আনতে পারেন, ঈমান আনলেই শুধু হবে না, আপনাকে মুমিন হইতে হবে। কথা বলেন কি হইতে হবে? ভূমিকা আর লম্বা না করে মূল আলোচনায় চলে যাই। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আসেন আল্লাহ পাক ওইখানে কি বলেন। এক নাম্বার,
আওয়াজ করবেন আল্লাহু আকবার। আপনি যদি ঈমানদার দাবি করেন তাহলে আপনি মুমিন হতে হবে। আপনাকে ঈমান আনার পরে আপনাকে মুমিন হইতে গেলে 9টা কাজ করতে হবে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? তার 1 নম্বরে হচ্ছে আত-তাইবুন, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আপনাকে তওবা ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। আল আবিদুন, ইবাদত করতে হবে। কি করতে হবে? এই 9টা গুণ না আনা পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। মুমিন যদি আপনি না হতে পারেন আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনাকে আমাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আপনি যতই গুনাহ করেন না কেন, যদি আপনি তওবা করেন, রব্বুল আলামিন বলেন আপনার গুনাহগুলি maaf করে দিয়া খালেস নিয়তে যদি তওবা করেন আল্লাহ জান্নাতের অধিবাসী করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা কোনো বক্তব্য নয়, 1 নম্বরে আসেন আত-তাইবুন। একজন ব্যক্তি তওবা করেছিল, একজন মদখোর ছিল, অত্যন্ত খারাপ মানুষ ছিল, মালিক ইবনে দিনার যার নাম। মদ খাওয়ার পরে রাত্রে বেলা ঘুমিয়ে গেছেন। কি করছেন বলেন? ঘুমিয়ে গেছেন। মালিক ইবনে দিনার যখন ঘুমিয়ে গেছেন মদ খাওয়ার পরে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালিক ইবনে ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্ন যুগে তিনি দেখতে পাচ্ছেন মালিক ইবনে দিনারের পিছন দিক থেকে তেনাকে একটা সাপ ধাওয়া করছেন। কি ধাওয়া করছেন? সাপ ধাওয়া করছেন। ভাইরা রে আমার, সাপ যখন তাকে ধাওয়া করছেন, মালিক ইবনে দিনার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সাপের দৌড় খেয়ে সামনের দিকে যাওয়ার পরে দেখছেন একটা বিদ্র লোক দাঁড়িয়ে আছেন। মুরব্বিকে ডাক দিয়ে বলেন, মুরব্বি আপনি একটু শুনেন, আমার পিছন দিকে যে সাপ আমাকে ধাওয়া করতেছেন, এই সাপের হাত থেকে আমাকে একটু রক্ষা করেন। মুরব্বি ডাক দিয়ে বলে, বাবা গো, তোমাকে রক্ষা করার মতো শক্তি আমার নাই, আগে বাড়ো, সামনে যাও, আমি অত্যন্ত দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, তোমাকে রক্ষা করার মতো শক্তি আমার নাই, সামনের দিকে চলে যাও। মালিক ইবনে দিনার সংক্ষিপ্ত করে বলে দৌড় দিয়া সামনের দিকে একটা পাহাড়ের টিলার মধ্যে উঠিয়া ডাক দিয়া বলেন ওগো ভাই বন্ধুগণ, কে কোথায় আছো? আমাকে একটু রক্ষা করো, বাঁচাও, হেফাজত করো, আমার পিছন দিকে সাপ এসেছে, আমি আর হয়তো বা বাঁচবো না। যেমনি এইভাবে চিৎকার করতেছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষ যত নিরলায় ডাকুক, বাঁচার কথা বলুক, কাকে বলেন? আল্লাহ শুনতে পান কি পান না? মানুষ যতই আল্লাহকে না মানুক, যদি পুকুরে ডুবিয়ে যায়, আগুনের মধ্যে পড়ে যায়, বিপদে যখন পড়ে যায়, তখন ডাকে কাকে? আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মালিক ইবনে ডাকতেছে, আমাকে বাঁচাও। এই কথা বলতে না বলতে পাশের এক বিল্ডিং থেকে ছোট্ট একটি বাচ্চা মালিক ইবনে দিনারের কোলের মধ্যে চলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের কোলের মধ্যে যখন উঠে গেছেন, ঠিক কিন্তু মুহূর্তে সাপের জায়গায় দাঁড়িয়ে গেছেন, বৃদ্ধর জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি তো ছোট্টবেলায় আমার কোলা থেকে মারা গেছো, তুমি তো আমার মেয়ে, কোথা থেকে আজকে আমার কোলে চড়লে? মেয়েটা মালিকের ছিল, মালিক ইবনে দিনারের ছোট্টবেলায় বাচ্চাটা মারা গেছিল। বাচ্চাটা কোলের মধ্যে এসে আব্বাকে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম। আব্বা গো, এখনো কি তোমার সময় আসে নাই? এখনো কি তোমার অন্তরে আল্লাহর ভয় ঢোকে নাই? এখনো কি তুমি মদ পান করো? আমি যখন ছোট্ট ছিলাম তখনও মদ পান করেছিলে, এখনো মদ পান করো। বাবা গো, ফিরে আসো, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারের মেয়ের কথা শুনে বাবা আশ্চর্য হয়ে বলেন, মা ছোট্টবেলায় মারা গেলে কোরআনের আয়াত কিভাবে শিখলে একটু বলো? মালিক ইবনে দিনারের মেয়েটা বলতেছে, আব্বা গো, আমি যখন মারা যাই, আমাকে আমার রব, আমার আল্লাহ আমাকে এই যে বারাখানার মধ্যে রেখেছেন, আর ওইখানে আছে মিল্লাতে ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। জোরে বলো আল্লাহু আকবার। ওর কাছ থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কাছ থেকে কোরআনের আয়াতগুলো আমি শিখেছি। আব্বা গো, এজন্য বলছি এখনো ফিরে আসেন, তওবা করেন,
আল্লাহ পাক কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমরা তওবা করো, ফিরে আসো, আমি রব তোমাদেরকে maaf করে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখেন এখনো রাত্রি শেষ হয় নাই, এখনো রাত্রি আছেন, এখনো রাত্রি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, মালিক ইবনে দিনার সঙ্গে আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি maaf করে দিয়া সঙ্গে সঙ্গে তেনাকে আল্লাহর ওলিদের কাতারে তেনার নামটা লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মানুষ एग्जांपल স্বরূপ মালিক ইবনে দিনারের বক্তব্য রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করে কত গুনাহ করিলাম, মাফ করে দাও ইয়া ইলাহি রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙিলাম, বলেন আল্লাহু আকবার। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে, বলেন না, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো মাবুদ বান্দারে, তুমি যদি মাফ না করো মাবুদ বান্দারে, বলো বলো বান্দা যাবে কার কাছে, বলো বলো বান্দা যাবে কার কাছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একটু মুহাব্বত জিকির করে লা ইলাহা। আওয়াজ করবেন লা ইলাহা, আরো একটু আওয়াজ করবেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম তওবা করার নিয়ত আছে না নাই? কত বলেন তওবা করার নিয়ত আছে না নাই? আল্লাহ তাআলা তওবা করলে জীবনের গুনাহ maaf করে দেন। আমরা যতই বলি না কেন আমাদের ঈমান আনতে হবে। আর ঈমানদার হতে গেলে, প্রমাণ করতে গেলে 9টা গুণান্বিত হতে হবে। 9টা গুণ অর্জন করলে আপনি মুমিন হবেন। আর মুমিন হইতে গেলে আপনাকে 1 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইমানদার দাবি করি কিন্তু আমরা ইমান নিয়ে আসতে পারি না। এজন্য আমি বলি, যদি মসজিদে গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, তবে দেশে ফিরে আসতো না কেউ। হজ করিতে যারায় যায় ভাই, হজ করিতে যারায় যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর রসুলকে যদি এখানে পাইতো মানুষ আর আসতো? কথা বলেন, হ্যাঁ কথা বলেন, দেখুন আসতো? ভাই দাঁড়ায় না থেকে একটু দয়া করে বসেন, এখনই আমি ছেড়ে দিব। যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, তবে দেশে ফিরে আসতো না কেউ। হজ করিতে যারায় যায় ভাই, হজ করিতে যারায় যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে আনিতে সোনা দানা। মক্কায় গেলে আল্লাহ মেলে না, ওমন মাওলানা, মক্কায় গেলে আল্লাহ মেলে না। কথা বলেন ঠিক কি না? অনেক আলেম গেছে জালেম হয়ে, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জোটে না, সোনার হার বানরের গলে। কথা বলেন ঠিক কি না? যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ,
যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। তারা মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা। মক্কায় গেলে আল্লাহ মেলে না, ও মন মাওলানা, মক্কায় গেলে আল্লাহ মেলে না। এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তওবা করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আর একটা সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদেরকে 2-4 মিনিটে শুনিয়ে দেই। তওবা করলে লাভটা কি দেখেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সঙ্গে আর একজন সাহাবীর বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। স্বয়ং কে বন্ধুত্ব দিয়েছেন, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের নাম সাঈদ ইবনে আব্দুল্লাহ, আর একজনের নাম সাঈদ ইবনে আব্দুল্লাহ। ওই সাহাবীর সঙ্গে সম্পর্ক জুড়াই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তেনার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, যার সঙ্গে সম্পর্ক করে দিলেন তার নাম হচ্ছে সালাবাতুল আনসারী। তার নাম কি? সাঈদের সঙ্গে সালাবার বন্ধুত্ব করে দিলেন। হুজুর তবুকের যুদ্ধে যাবেন, সাঈদকে ডাক দিয়ে বলেন, সাঈদ চলো তবুকের যুদ্ধে যাব। আর তোমার কাছে থাকতেছে সাঈদের বিবি, সন্তান, এই পরিবারকে তুমি দেখিয়ে রাখো। এই সাঈদের বিবিকে দেখতে, তার পরিবারকে দেখতে দেখতে সালাবার মনের ভিতরে শয়তান একটা কুমন্ত্রণা দিয়ে দিল। শয়তান সব জায়গায় আছে না নাই? কথা বলেন দেখেন, আছে না নাই? শয়তান যখন মনের ভিতরে খারাপ মন্তব্য দিয়ে দিল, হঠাৎ করে সালাবা সাঈদ তার বন্ধুর স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে গেল, হাত চিপে ধরলো তার স্ত্রী সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, সালাবা রে, তোর কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় কি তোর অন্তরে নাই? নবীর ভয় কি নাই? তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমানতের খিয়ানত কি তুমি করবা? আল্লাহর সামনে জবাব কি দিবা? এই কথা বলছেন কার স্ত্রী? সাঈদের স্ত্রী, বন্ধুর স্ত্রী। আর আমরা আমাদের বন্ধুদেরকে নিয়া, বন্ধুর স্ত্রীদেরকে নিয়া 14 ফেব্রুয়ারিতে রং বেরঙ্গ করে দেশের আনাসে কানাসে ঘুরে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? সাঈদের স্ত্রী বলতেছে আল্লাহর ভয় নাই। যেমনি আল্লাহর ভয়ের কথা বলেছে, সালাবা দৌড় দিয়ে জঙ্গলার ভিতরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি আর এই মুখ মদিনার মানুষকে দেখাবো না, রাসূলকে দেখাবো না, যতদিন তুমি আমাকে মাফ না করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এমন কান্না শুরু করে দিয়েছেন। এদিক যুদ্ধ শেষ করে সাঈদ বাড়ির মধ্যে এসে ঘটনা শোনার পরে সালাবার কাছে গিয়ে দৌড় দিয়ে ডাক দিয়ে বলেন, ও সালাবা, চলো আমরা চলে যাই রাসূলের দরবারে, আল্লাহ রাসূল এটার সমাধান দিবে। সালাবা ডাক দিয়ে বলতে, সাঈদ রে, আমি রাসূলের দরবারে যেতে পারবো না, চলো আবু বকরের দরবারে যাই, আবু বকর হয়তোবা সমাধান দিবে। আবু বকরের দরবারে গেল, আবু বকর সমাধান দিল না। চলো এবার ওমরের দরবারে, ওমরের দরবারে গেল, ওমর সমাধান দিল না। চলো তাহলে আলীর দরবারে যাই, আলী সমাধান দিবে, আলীও সমাধান দিল না। কেউ যখন সমাধান দিল না, রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে গিয়ে সালাবার কথা শুনিয়া রাসূল দূর দূর করে তাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন তাড়িয়ে দিলেন, সালাবা সাঈদকে বললেন, এ ভাই সাঈদ, আমার হাত ছেড়ে দে, আমার হাতের বাঁধনগুলো খুলে দে, আমি আর এই মুখ কাউকে দেখাইতে চাই না। যেখানে রাসূল ঘুরিয়ে দিয়েছেন সেখানে এই মুখ আমি কাউকে দেখাবো না। জঙ্গলার মধ্যে গিয়া ও এমন কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করা না করার মালিক কে? আওয়াজ করে বলেন, কে? মাফ করা না করার মালিক কে? আল্লাহ রাসূল বললেন, এর মালিক হচ্ছেন আল্লাহ। যদি আল্লাহ মাফ করার মালিক হয়, তাহলে আপনি তাকে ফেরত দিলেন কেন? কথা বলেন ঠিক কিনা? জান আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ঘুরিয়ে নিয়ে আসেন। ঘুরিয়ে নিয়ে যখন আসলেন, আমার ভাই বন্ধুগণেরা মনের কান দিয়ে শোনেন, বিশ্ব নবীর এইবার ঘুরিয়ে আনার জন্য প্রেরণ করলেন। আবু বকরকে বললেন, ওমর বললেন আমিও যাব, আবু বকর আমিও যাব, আলী আমিও যাব। সবাই যখন যাওয়ার জন্য প্রস্তুত, এক পর্যায়ে গেল, সালাবাকে গিয়ে বলল, ও সালাবা শোনো, আল্লাহ রাসূল তোমাকে যেতে বলেছেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার দরবারে গিয়েছিলাম,
তুমি আমাকে ঘুরিয়ে দিয়েছো, আমার রসুল যদি না আমাকে ক্ষমা করেন, আল্লাহ যদি না ক্ষমা করেন, কশিন কালো এই মুখ আমি আমার রসুলকে দেখাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে দেখাবো না। ও আবু বকর যাও, ঘুরে চলে যাও। ওমর দাঁড়িয়ে বলছেন, ও সাহাবা, আমার রাসূল বলেছেন আমার আল্লাহ তোমাকে মাফ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এইবার মাথা উঠে রাসূলের দরবারে আসতে আসতে রাত হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলেন না কেন? কি হয়ে গেল? রাত যখন হয়ে গেল, হযরতে সাহাবা ফজরের আজান দিয়ে দিল। মসজিদের মধ্যে এসে যখন ফজরের নামাজ হুজুর শুরু করলেন, পিছনের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কোথায়? পিছনের কাতারে যখন দাঁড়িয়ে গেলেন, আলহাকুমুত তাকাসুর,